বিসিএস, ব্যাংক এবং সরকারি চাকরি পেতে চাইলে ইংলিশে অবশ্যই আপনাকে ভালো করতে হবে। আর ইংলিশে ভালো করতে হলে ভোকাবুলারি ছাড়া কোনো বিকল্প নাই। ভোকাবুলারিকে বলা হয় ইংলিশের প্রাণ। তাই আমরা পিকচার ও নিউমেরিক দিয়ে ভোকাবুলারিগুলো সহজভাবে মনে রাখব। চলুন তাহলে শুরু করা যাক। আজকের প্রথম ভোকাবুলারিটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট মানে হচ্ছে সত্য বলিয়া দৃঢ়রূপে নির্দেশ করা বা বর্ণনা করা। মিনিং ফাউন্ড অর বেস সামথিং অন, মানে কোনো কিছুর উপর ভিত্তি করে কিছু বলা। এক্সপ্লেনেশন স্টেট, affirm or assert something about the subject of a sentence or an argument of a proposition. Synonyms of predicate: base, establish, premise, build. ছবির দিকে তাকাই, ছবিতে দেখা যাচ্ছে যে দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট। আমরা কি জানি যে একটা সেন্টেন্সের দুইটা অংশ থাকে, একটা থাকে সাবজেক্ট আর একটা থাকে প্রেডিকেট। তো সাবজেক্ট হচ্ছে বাক্যের যে অংশে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে উল্লেখ করা হয় তাকে মূলত সাবজেক্ট বলে। আর প্রেডিকেট মানে হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যাহা বলা হয় তাকে প্রেডিকেট বলে। এখন আপনি যদি কোনো কিছু বলেন অবশ্যই সেটা কোনো কিছুর উপর ভিত্তি করে বলবেন। কোনো কিছুর উপর ভিত্তি করে কিছু বলাটাকে মূলত বলা হচ্ছে কি প্রেডিকেট, মানে এটার ভিত্তিটাকে মূলত বলা হচ্ছে কি প্রেডিকেট। ভোকাবুলারিটা হচ্ছে প্রিজেন্টিমেন্ট। প্রিজেন্টিমেন্ট মানে হচ্ছে পূর্বাভাস, মানে খারাপ কিছুর পূর্বাভাস দেওয়া। মিনিং এ ফিলিং অফ ইভিল টু কাম। Explanation: Do you ever have the feeling that something bad is about to happen? That's called a presentiment. Synonyms of presentiment: boding, foreboding, premonition, presage. ছবির দিকে তাকায়, ছবিতে দেখা যাচ্ছে যে 135 কিলোমিটার পার আওয়ার বেগে শক্তিশালী বুলবুল ঘূর্ণিঝড়টা আমাদের বাংলাদেশের উপকূলে আঘাত হানার কথা ছিল বা আঘাত করেছে অলরেডি। এখন আবহাওয়া অধিদপ্তর থেকে যদি এরকম কোনো পূর্বাভাস দেয়, মানে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস যেটা বাংলাদেশের উপকূলে আঘাত হানবে, তাহলে এই যে পূর্বাভাস দেওয়া সেটা কি অবশ্যই খারাপ কিছুর পূর্বাভাস, ঘূর্ণিঝড় অবশ্যই ভালো কিছু না। প্রিজেন্টিমেন্ট মানে হচ্ছে এরকমই খারাপ কিছুর পূর্বাভাস দেওয়া। ভোকাবুলারিটা হচ্ছে প্রিসিডেন্ট। প্রেসিডেন্ট মানে হচ্ছে অতীতের উদাহরণ বা নজির। মিনিং an example that is used to justify similar occurrence at a later time. Explanation: a precedent is something that sets a standard for future event. Synonyms of precedent: model, exemplar, paradigm, standard. আমরা ছবির দিকে তাকাই যে ইপিডেমিক অফ ইনফ্লুয়েঞ্জা, আমরা জানি যে 1920 সালে পৃথিবীতে আরেকটা মহামারী হয়েছিল এবং সেই মহামারীতে প্রায় 20 কোটি মানুষ মারা গিয়েছিল। এখন কথা সেটা, সেই মহামারীটা ছিল হচ্ছে স্প্যানিশ ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য। এখন করোনা ভাইরাসের মহামারী যখন শুরু হয়ে গেল তখন আমরা উদাহরণ দেওয়া শুরু করলাম যে অতীতে প্লেগ মহামারী হয়েছে, স্প্যানিশ ফ্লু মহামারী হয়েছে, এরকম আরো অনেকই মহামারী হয়ে গেছে। এই জন্য অতীতের উদাহরণগুলো টেনে আনছি। এই অতীতের উদাহরণ টেনে আনাটাকে বলা হচ্ছে কি প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মানে হচ্ছে এরকম অতীতের কোনো কিছুকে উদাহরণ হিসেবে গ্রহণ করা। যেরকম করোনা ভাইরাসের ক্ষেত্রে আমরা গ্রহণ করতেছি স্প্যানিশ ফ্লুকে। ভোকাবুলারিটা হলো প্রিটেনশিয়াস। প্রিটেনশিয়াস মানে হচ্ছে ভানপূর্ণ বা ধৃষ্ট। মিনিং attempting to impress by affecting greater importance or merit than is actually possessed. Explanation: use the adjective pretentious as a way to criticize people who try to act like they are more important or knowledge than they really are. Synonyms of pretentious: affected, ostentatious, showy, arty. ছবির দিকে তাকায় যে হিরো আলম, মানে যে ভাবটা ধরেছে, আসলে কি হিরো আলম এরকম বাস্তব লাইফে সে একজন নর্মাল মানুষ, কিন্তু সে ক্যামেরার সামনে অভিনয় করার জন্য একটা ভান করে আছে, একটা জাস্ট মুখোশ পড়ছে, মানে লেবাস যেটাকে বলে, মানে সে অভিনয় করার জন্য বিভিন্ন ভাবে তার পোশাক আশাক বিভিন্ন পরিবর্তন করে একটা ভাব ধরে আছে।
তো এই ভাবধারাটাকে মূলত বলা হচ্ছে কি প্রিটেনশিয়াস। প্রিটেনশিয়াস মানে হচ্ছে আমরা অনেক ক্ষেত্রেই জানি যে অনেকেই আছে যে একটু জানে কিন্তু সে ভাবে যে সে অনেক কিছু জানে, মানে এরকম ভাব নিয়ে বসে থাকে। আর এরকম ভাব নিয়ে বসে থাকাতে মূলত বলা হচ্ছে কি প্রিটেনশিয়াস। এর ভোকাবুলারিটা হলো প্রিটেন্স। প্রিটেন্স মানে হচ্ছে ভণ্ডামি বা মিথ্যা প্রচার করা, মিনিং an attempt to make something that is not the case appear true. Explanation: when you operate under a pretense, you are not being honest, you are pretending. Synonym: acting, sham, faking, feigning, posing, fraud, deceit, hoax, trickery. আমরা জানি যে এই ছবির দিকে তাকাই, ছবিতে দেখা যায় একজন পীর বা ভণ্ড সাধু, এরকম ভণ্ড বা ভণ্ড পীর অনেক আছে, তবে ভালো পীরও আছে, এটা নিয়ে মাইন্ড করার কিছু নাই, কাউকে ছোট করতেছি না, জাস্ট একটা শিক্ষার জন্য এটাই ব্যবহার করতেছি ছবিটা। তো এরকম ভণ্ড সাধু কি ভণ্ডামি করে, মিথ্যা প্রচার করে, যেমন স্পেশালি বিভিন্ন মাজার শরীফে যেমন এই ভণ্ডামিগুলো বেশি হয়, তবে ভালোও আছে। সেরকম ভণ্ডামি করাটাকে মূলত বলা হচ্ছে কি প্রিটেন্স। প্রিটেন্স মানে হচ্ছে ভণ্ডামি বা মিথ্যা প্রচার করা। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পেতে পারেন, এবং সেই সাথে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।